অনেক দিন ধরেই ভাবছি আলমারিটা গোছাবো, কিন্তু গোছাবো গোছাবো করে আর হয়েই উঠছে না। তো আজ ভাবলাম যে না, এই কাজটা আমাকে করতেই হবে। সেদিন আমি আর বর না এক জায়গায় ঘুরতে যাব। তো বরকে আমি বললাম যে আমার শাড়িটা তুমি বের করে দাও। তো বর খুঁজে পেলো না। তারপরে আমি খুঁজতে গেলাম, আমিও পেলাম না। আসলে সবগুলো শাড়ি প্লাস্টিকের ভেতরে ছিল, তাই খুঁজে পাচ্ছিলাম না। সেজন্য আজ সবগুলো প্লাস্টিকের ভেতর থেকে বের করে করে আমি আলাদা করে রাখছি, যাতে খুঁজে পাই আর কি। জানো তো, আমার মা সব কিছু কিন্তু প্লাস্টিকের ভেতরে রাখে, কিন্তু আবার খুঁজেও পায়, কিন্তু কি জানি, আমি তো ভুলেই যাই, শুধু বারবার মনেই করতে পারি না যে কোথায় কি রেখেছি না রেখেছি। তাই আজ সবগুলো বার করব, গোছাবো। আমার মতো কে কেউ আছে যে প্লাস্টিকের ভেতরে সব কিছু রাখো, পরে ভুলে যাও? আমি এটা প্রথম ভয়েস দিয়ে করছি, তো তোমাদের যদি ভালো লাগে তো আমি আবার ভয়েস দিয়ে ভিডিও করব। আর আলমারি গোছানো থাকলে, সব কিছু গোছানো থাকলে কি বলো তো, মনটাও শান্তি লেগেছে, না একদম সুন্দর করে গোছানো হয়েছে, তাই না বলো? আর বিয়ের আগে কাপড়ের সব কিছু মাই গোছাতো, আমি কিন্তু কোনো দিন গোছাতাম না। বিয়ের পরই গোছাচ্ছি। বিয়ের আগে গোছাতাম না, কারণ আমার মা পছন্দ করতো না। আমার মায়ের মন মতো হতে হবে, তবেই মা করতে দিবে, নয়তো করতে দিবে না। তো আমি তো মার মতো করতে পারতাম না, তাই মা আমাকে করতে দিত না। দেখো তো কেমন হয়েছে, তোমরাই কমেন্টে জানিয়ে বলো কিন্তু। হ্যাঁ, টাটা।